হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কাঁচামরিচ সংরক্ষণ কিভাবে করতে হয়, আমি কিভাবে করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, এগুলোকে আমি এই বোটাগুলো ফেলে পরিষ্কার করে নিব। ভিডিওটি পুরোটা করার আগে আপনার কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই তো আমি এখন কাঁচামরিচগুলো একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্যানের বাতাসে আমি কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কচি মরিচ। এগুলোকে আমি অন্যরকমভাবে সংরক্ষণ করে রাখবো। এগুলো কিন্তু বেশি দিন টিকবে না, কারণ এগুলো হচ্ছে কচি। দেখেন, একেবারেই কচি, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে একটু মানে কি বলে শক্ত টাইপের, বিচিগুলো শক্ত হয়ে গেছে। এগুলো সংরক্ষণ করে বছর জুড়ে খাওয়া যাবে। তো আমি এখন এই যে কচিগুলো নিয়ে নিব। এখন আমি চুলাতে একটা প্যান বসাই দিলাম। তো এখন আমি মরিচগুলা হালকা তেলে নিব। হালকা তেলে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করে নিব। কাঁচামরিচটা তেলে নিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমি ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিব। আর এখান থেকে এই কাঁচামরিচগুলো আমি এখন মাঝখান দিয়ে চিড়ে নিব। এই তো আমার কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে খালি করে নিয়েছি। এখন এগুলা একটা বক্স নিয়েছি। এখন এতে আমি সাদা একটা কাগজ লিখে নিব, সবগুলো মরিচ দিয়ে দিব। এখন আমি উপরে একটা কাগজ দিয়ে দিব এভাবে। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন খুশি তখনই বের করে সাথে সাথে আমি ব্যবহার করে নিব। এখন আরেকটা বক্স নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিব আমি আস্ত কাঁচামরিচ, যেগুলোকে আমি খালি করে নিই, সেগুলো আমি দিয়ে দিব। এখন উপর দিয়ে একটা কাগজ দিয়ে আমি ঢেকে দিব। একইভাবে আমি কাঁচামরিচগুলো সংরক্ষণ করে এখন আমি নর্মাল ফ্রিজেও রাখতে পারবো। এগুলা 6 মাসের মতো খুবই ভালো থাকবে। তবে আমি নর্মাল ফ্রিজে রাখবো না, আমি এটাকে ডিপে রেখে দিব। এখন কাঁচামরিচের মূল্যটা খুবই কম, তাই এখন আর এগুলা ইউজ করব না। যখন দামটা একটু বেড়ে যাবে তখনই আমি এগুলা বের করে কাজে লাগাবো। আর তেলে নেওয়া কাঁচামরিচগুলো দেখেন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, প্রয়োজন মতো আমি ব্যবহার করে নিব।
তো বন্ধুরা, আজকে আমার কাঁচা মরিচ সংরক্ষণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পদ্ধতিটা একবার ট্রাই করে দেখবেন, সারা বছর জুড়ে আপনারা কাঁচামরিচ খেতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।